খবরের মধ্যে প্রথমে আমরা নজর রাখবো দেশের টপ 9 খবরে। ভোটমুখে মহারাষ্ট্রে বড় ঘোষণা শিন্ডে সরকারের। মহিলাদের পাশাপাশি পুরুষদেরও প্রতি মাসে আর্থিক সহায়তার আশ্বাস সরকারের। লাডলা ভাই যোজনায় স্নাতক পড়ুয়াদের প্রতি মাসে 10,000 টাকা দেওয়া হবে। দ্বাদশ পাস প্রত্যেক যুবককে মাসে 6,000 এবং যারা ডিপ্লোমা করেছেন তাদের মাসে 8,000 টাকা দেওয়া হবে। ঘোষণা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের। বিধানসভা ভোটের আগে অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা হরিয়ানা সরকারের। রাজ্য পুলিশে অগ্নিবীরদের জন্য 10% সংরক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির। কংগ্রেস অগ্নিপথ প্রকল্প নিয়ে মিথ্যাচার করছে মন্তব্য হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির। প্রবল বিক্ষোভের মুখে অবশেষে পিছু হটল কর্ণাটক সরকার। বেসরকারি চাকরি ক্ষেত্রে সংরক্ষণ বিল আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত রাজ্য সরকারের। আগামীর কথা ভেবে পুনর্বিবেচনার পর বিলটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এক্স মাধ্যমে জানান কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বেসরকারি ক্ষেত্রে চাকরির জন্য ভূমিপুত্রদের সংরক্ষণের সিদ্ধান্ত নেয় কর্ণাটক সরকার। মন্ত্রিসভার বৈঠকে পাশ হয় বিলও। এরপরই ক্ষোভ প্রকাশ করে তথ্য প্রযুক্তি মহলের একাংশ। ট্রেনি আইএএস পূজা খেরকারের বাড়িতে বুলডোজার দখলদারির অভিযোগে বানে এলাকায় পূজার বাড়ির একাংশ ভাঙল পুনে পুরসভা। মহারাষ্ট্রের এই ট্রেনি আইএএস এর বিরুদ্ধে বেআইনিভাবে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ফায়দা তোলা, জাল শংসাপত্র দাখিল সহ একাধিক অভিযোগ ওঠে। ইতিমধ্যেই পূজার কাজ স্থগিত করে তাকে ডেকে পাঠানো হয়েছে আমলা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে। অসুস্থ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘুমের মধ্যেই 50-এ নেমে গিয়েছিল তার সুগারের মাত্রা। দিল্লি হাইকোর্টের দাবি তার আইনজীবী অভিষেক মনু সিংভির। এই ঘটনা যথেষ্ট উদ্বেগের দাবি তার। বিষয়টি সংবেদনশীল দৃষ্টিতে দেখার আবেদন কেজরির আইনজীবীর। 29 জুলাই কেজরির জামিন মামলার পরবর্তী শুনানি। মাওবাদী দমনে বড় সাফল্য মহারাষ্ট্রের গড়চিরোলিতে। মাত্র 6 ঘন্টার অপারেশনে নিকেশ 12 মাওবাদী উদ্ধার। একাধিক স্বয়ংক্রিয় অস্ত্র। মাওবাদীদের গুলিতে জখম এক সাব ইন্সপেক্টর সহ 2 জন। বন্দলি গ্রামে অভিযানের সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। পাল্টা গুলিতে খতম 12 জন মাওবাদী। ডোডা যেন যুদ্ধক্ষেত্র। টানা 4 দিন বাহিনী জঙ্গি গুলির লড়াই। যখন 2 সেনা জওয়ান। সকাল থেকে বড়সড় অপারেশন। লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের হেস্তনেস্ত চায় সেনা। 1 অফিসার সহ 4 জওয়ানের বদলা নিতে মরিয়া যৌথ বাহিনী। গুরগাঁওয়ের হাসপাতালে কাজাখস্তানের প্রৌঢ়াকে ধর্ষণের অভিযোগ। হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রৌঢ়াকে ঘুমের ওষুধ দিয়ে ধর্ষণের অভিযোগ হাসপাতালে এক কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ আদালতে। পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারে মিলল বহুমূল্য প্রাচীন মূর্তি। সূত্রের খবর, মূল্যবান ধাতু দিয়ে তৈরি 5 থেকে 7টি মূর্তি পাওয়া গিয়েছে রত্নভাণ্ডারে। রত্নভাণ্ডার খোলার পর সামগ্রীর যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে এই মূর্তিগুলির উল্লেখ ছিল না। আজ মূর্তিগুলিকে স্ট্রং রুমে নিয়ে যাওয়া হবে।